না মানে আমি হাসবো না কানবো বুঝে উঠতে পারতেছি না। আমার টিমমেট আমার স্কোয়াডমেট আমার চ্যালেঞ্জ দিছে, কি চ্যালেঞ্জ চলেন দেখে আসি। তালা ভাই আজকে আপনারা করা একটা চ্যালেঞ্জ দেবো। ফার্স্টে আপনি বারমুডা ম্যাপের ভিতরে ঢুকবেন। বারমুডা ম্যাপের ভিতরে ঢোকার পরে নামের উপর থেকে যে লুটগুলো নেওয়া যায় না, আফ্রিদি ওয়াইটি নাম আছে, মানে আমার নাম আছে, আমার নামের উপর ক্লিক করে যেটুকু লুট পাবেন ওই লুটটা দিয়ে আপনাকে খেলতে হবে পুরাটা ম্যাচ। আর ম্যাচটা কিন্তু বুইয়া করতে হবে সর্বনিম্ন 10 কিলে। অবশ্যই কিন্তু আপনাকে 10 কিল করতে হবে। 10 কিলের নিচে করলে কিন্তু হবে না ব্রাদার। আর যদি 10 কিলের বেশি করে বুইয়া করতে পারেন, প্রত্যেকটা কিলের প্রতি আপনি পাবেন 100 টাকা করে। মানে 10 কিল করলে কিন্তু 1000 টাকা পেয়ে যাবেন, 12 কিল করলে পেয়ে যাবেন 1200 টাকা। আর শুধুমাত্র কিন্তু আফ্রিদি ওয়াইটি নামের উপর থেকেই কিন্তু লুট করতে হবে, অন্য কারো নামের উপর থেকে লুট করলে হবে না। আমি ভাই বুঝতে পারছি পোলাটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে মনে হয় প্রচুর পরিমাণে যৌতুক পাইছে, যার কারণে ওর টাকা পয়সা বেশি হয়ে যাওয়ার পরে এইসব চ্যালেঞ্জ আমার দিয়ে বেড়াচ্ছে বর্তমানে। যেহেতু আমরা ভাই আফ্রিদির নামের উপর ব্যতীত অন্য কোনো জায়গাতে লুট আমরা করতে পারবো না, সুতরাং আমি ল্যান্ড করব ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে এই জায়গায় আফ্রিদির একটা নাম থাকার কথা এবং আছে। এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে কি, এর আগের একটা ভিডিওতে আমি যখন ম্যাপ এক্সপ্লোর করতেছিলাম তখন আমি দেখছিলাম যে এই জায়গায় আফ্রিদির নাম আছে, যার কারণে ভাবলাম যে এই জায়গায় থাকতে পারে, তাই আমি এই জায়গায় ল্যান্ড করছি সরাসরি এবং আমার কপালটাও ভালো। টোকেনটা নিয়ে রাখি, অবশ্য টোকেন কোনো কাজে লাগবে না। আবার আশপাশে ভাই প্রচুর পরিমাণে লুট কিন্তু আমি নিতে পারতেছি না। একটা এনিমি আইছে। আরে ভাই ফার্স্ট কিল আমার ডান, প্রথম কিল মানে 100 টাকা আমার হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি 10 কিল খালি করতে পারি তাইলে আফ্রিদি আমারে দিবে 1000 টাকা। আমি ভাই মরতে চাই না, আমি মরিতে চাই না, আমি সুন্দর ভুবনে তোমাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই, সুতরাং একটু সেফ খেলা লাগবে আমার। পাইছে আরেকটা। আরে বাপরে, 2 কিল আমার হয়ে গেছে, 2 কিল আমার হয়ে গেছে, 2টা কিল হয়ে গেছে। আর মাত্র 8টা কিল বাকি গাইস, আর মাত্র 8টা কিল বাকি। এই বাকি 8টা কিল করতে পারলেই তো হয়ে গেল কেল্লা ফতে। নিচে ওই যে আরো একটা দেখা যাচ্ছে, নিচে ওই যে আরো একটা নাম দেখা যাচ্ছে, কিন্তু নিচে এনিমিও থাকতে পারে, সুতরাং আমি কোনো রিস্ক নেব না। এটা কার নাম আমি বুঝতেছি না, এটাকে একটু কাছে যেয়ে দেখা যাক। সো গাইস আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করা দিচ্ছি যেটা সম্পূর্ণ এআই বেসড অটোমেটিক টপ আপ সিস্টেম একটা ওয়েবসাইট। তো সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন topaperia.com অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে আপনারা যেতে পারেন। গাইস আপনারা ওয়েবসাইটে আসার পরে এখান থেকে সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করে গুগলের মাধ্যমে সাইন ইন করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নেবেন, ব্যাস তাইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবং একই সাথে গাইস ওয়েবসাইটের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। কেন ভাইদের টেলিগ্রাম গ্রুপে 10,000 মেম্বার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা টেলিগ্রাম থেকে 100টা উইকলি গিভওয়ে পাবেন। গাইস আপনি এই ওয়েবসাইটে পাবেন ইউনিপিন, ভাউচার, ফ্রি ফায়ার আইডি কোড দিয়ে ইয়ার ড্রপ, আইডি কোড দিয়ে টপ আপ, পাবজি টপ আপ। এবং একই সাথে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিপিনের ভাউচার এখানে প্রাইস কতটা কম, এবং ডায়মন্ডের প্রাইসটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু সীমিত প্রাইস। আর যেহেতু এটা অটোমেটিক টপ আপ সিস্টেম ওয়েবসাইট, সেহেতু এখান থেকে আপনারা সরাসরি পেমেন্টের মাধ্যমেই ইনস্ট্যান্ট ডেলিভারি নিতে পারবেন। এবং গাইস এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি লাইট মাত্র 34 টাকা এবং উইকলি প্যাকেজ মাত্র 133 টাকা। এত কম প্রাইসে আমার মনে হয় না বর্তমানে কেউ দিচ্ছে, এবং একই সাথে বাকি সকল প্যাকেজের দামও অনেক 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 কম। তো আর দেরি কিসের, আপনি নিজেও গ্রুপে জয়েন হয়ে যান এবং আপনার বন্ধুদেরকেও জয়েন করাই দেন। আশা করি আফ্রিদি। আরে ভাই এটাও আফ্রিদি। আরে ভাই আমার লাকটা ভালো, এটাও আফ্রিদি। আবে বা এডব্লিউএম পাই। আরে ভাই এনিমি আছে, এডব্লিউএম পাইছি। বললাম না এই জায়গা প্রচুর পরিমাণে এনিমি নামছিল, আর কপালটা আমার এতটাই ভালো যে এডব্লিউএম পাই গেছি সাথে সাথে। আমি কোনো কিন্তু রিস্ক নেবো না, যেহেতু এডব্লিউএম এ পাইছি, শর্ট রেঞ্জের গান পাইছি। এখন শুধু দরকার আমার এমো। সামনে ওই যে আরেকটা নাম দেখা যাচ্ছে, আচ্ছা ওই সাইডে আরো একটা, ওই জায়গায় 2টে আছে। ও সাইডে তো আমি ম্যাপের ভিতরেই দেখতে পাচ্ছি, ওই 2 সাইডে 2টে আছে, সুতরাং ওই 2টে আফ্রিদি নাকি জানি না আমি, কিন্তু ওর কাছে আমার যাইতে হবে। ওই কাছে যাই যদি আমি পাই, যে যদি দেখি যে আমি আফ্রিদি ওই 2টে, তাইলে তো ভাই আমার কপাল খুলে গেল। নিচে এই জায়গায় একটা পোলা ফাইট করতেছে, একটা পোলা না অবশ্য, ফাইট যেহেতু করতেছে সুতরাং 2টেই হবে। একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, ওই পাইছি যে আমার কাছে। আবে বাপরে, ও আচ্ছা ও গান জানেছিল, ঠিক আছে, কিন্তু আরে এটা নিয়ে যাবে না। আচ্ছা টোকেন তো নিতে পারি আমি, তাই না? টোকেন নিতে পারি। এর কাছ থেকে গোলওয়ালটা নিয়ে আসি, গোলওয়াল কাজে লাগবে না আমার। কোনো লুট আমি করতে পারবো না, কি চ্যালেঞ্জ দিল ভাই। যাই হোক আমি গাড়িটা নিয়ে জায়গাতে আগে ভাগি। শাবাশ, ল্যাম্বরগিনি নিয়ে সোজা কোন জায়গায় যাওয়া যায়? ল্যাম্বরগিনি নিয়ে আচ্ছা সোজা এবার বিমা শক্তির দিকে যাবো, যেহেতু ম্যাপের ভিতরে দেখা যাচ্ছে বিমা শক্তির ওই সাইডে আছে। এদিকে ইনিমি আছে কারণ গোলওয়াল মারা। এই সাইডে ইনিমি, ওই যে একটা 150, কিন্তু না একটা শটে আমি দিতে পারছি। আর একটা শট যদি দিতে পারতাম তাইলে ভাই কাজ হয়ে গেছিল। আমি একটু হোল্ড করি, দেখি যে ওটারে আর একটা শট কোনোভাবে দেওয়া যায় কিনা। ওটা একবার পিক দিলেই আর একটা শট আমি ওর দিতে পারবো, কিন্তু মনে তো হচ্ছে না যে পিক দেবে, কারণ ভাই আমার কাছে এমও আছে আর মাত্র 7টা। আমি জানি না যে এই ম্যাচটা আমি টিকে রাখতে পারবো কিনা। এমও আমি পাই যাবো, সমস্যা নাই, এমও আমি পাই যাবো। আর নামের উপরে এই সুবিধা হচ্ছে কি, যে গানগুলো নেবো মূলত লুট টুট এইগুলাই ওরা বেশি করে দেয়, ঠিক আছে, কিন্তু এই নামগুলো কি হিসেবে শো করতেছে বা কেমনে শো করতেছে জানি না। আচ্ছা সামনে ওই যে আরেকটা দেখা যাচ্ছে, আফ্রিদি মনে হলো, আফ্রিদি নাম। আরে আফ্রিদি
আফ্রিদি 100% আফ্রিদি। তবে আফ্রিদির নাম বেশি শো করতেছে কারণ কি, নাকি এর একাটাই শো করবে? আচ্ছা তার থেকে বড় কথা হচ্ছে কি, এই যে হলুদ কালার যেটা, এটা হচ্ছে আফ্রিদি তাইলে, ঠিক আছে? কারণ ওই সাইডে লাল একটা আমি দেখেছিলাম ক্লক টাওয়ারে, কিন্তু ওইটা আফ্রিদি ছিল না। আরে ভাই দূর দিল না, ওটা আফ্রিদি ছিল না। তো আমার সামনে কোন জায়গা যেন ওই জায়গায় আরো একটা থাকতে পারে বা আছে, ওই যে মনে, আরে আফ্রিদি আফ্রিদি। আরে ভাই লাভ কি আমার, কপাল কি ভাই, এই কাহিনী কি সব জায়গায় খালি আফ্রিদির নামে শো করতেছে কেন, আর অন্য কেউ নাই কেন? কাহিনী কি, কপাল তো ভালো আমার তালি। যদি খালি আফ্রিদিন আমি সব জায়গায় শো করে তাহলে তো আরো আমি ইজিলি ম্যাচটারে টাইনে বের করে নিয়ে আসতে পারবো, বুয়াও নিয়ে আসতে পারবো, আর পোলারের কাছে 1000 টাকাও নিয়ে আসতে পারবো। আসো ওবে পার আর 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 এর একটা হেডশট আমারে কেউ দিলে আমি হ্যাকার করে চিল্লাই ওরে গালই থুতাম না আমি, ঠিক আছে? আচ্ছা সামনে আমার সামনে নাম আছে এই জায়গায়, উই যেটা নাম হলুদ হলুদ আফ্রিদি ওর কথা। আচ্ছা এই জায়গাটা আছে, আরে এটা ও আরেফিন, এটা আরেফিন। আচ্ছা বুঝতে পেরেছি, মূলত আমি যাদের সাথে বেশি গেম খেলি, আমার স্কোয়াডমেট যারা, মূলত তাদের নামই এই জায়গায় শো করবে। এটা আফ্রিদি, এটা আফ্রিদি। ভাই আমার লাখ কতটা বলো, আমি বুঝলাম না ভাই, আমার লাখ কতটা বলো। আমি মেডিকেট পাইছি প্রচুর পরিমাণে, বাট উপরে ওই জায়গাটা এনিমি মারছিলাম, ও তো অন্য একটার সাথে ফাইট করতেছিল। আশা করি আরেকটা এনিমি ওই জায়গায় থাকার কথা। আমার কিলও লাগবে, একই সাথে কিলও লাগবে, প্লাস সাথে ওই জায়গায় আমার কি লাগবে, কিলের সাথে কি লাগবে কোন সবাই, কিলের সাথে ওই জায়গা আমার লাগবে ম্যাচ বুয়া। আমি জানি না যে করতে পারবো কিনা, তবে চান্স আছে এটা করার। এই যেটা পাইছি, আরে একটা শট লাগে 114 114 মরলাম। আবে কিরে 114 প্লাস 114 228 228 ড্যামেজ এনিমি কেন মরে না? আচ্ছা আমারই তো হেলথ 250। ও ক্যারেক্টার স্কিল বুঝে গেছি গাইস। এবার আমি যাব উপরের দিকে আমি আরো নাম দেখতে পাচ্ছি, পাশেরটা তো আমার দেখা শেষ। উপরের দিকে যাই দেখি ওই জায়গায় কোনো লুট টুট আমি পাই কিনা। এখন আসি আমরা ভাই পিকে, কোনো এনিমি পাইনি বাট লুট পাইছি। এনিমি এই জায়গাটারে দেখছিলাম ফাইট করতে। যদি আমার লাক ভালো থাকে তাহলে এই কিলটা যদি আমি পাই তাহলে আমি কিল বাড়াইতে হবে আমার ভাই। ও পাইছি সামনেই ওটারে। ক্যারেক্টার স্কিলটা আসলে মেল এখন থাকলো না, এই জায়গায় একটু নাই। ও নিচে নেমে গেছে পোলাটায়, জাম্প কোন জায়গায়? ও দেখছি ও বামের দিকে গেছে। ও যদি খালি একবার উপরে আসে তাহলে ওরে মেরে 5টা গেলে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। ওই পাইছি, আসো। আরে জি ভাই, এটা যে কি হেডশটটা দিলাম। এরকম যদি পোলাপান গুলো থাকতো তাহলে কাজ হতো, কিন্তু গোলওয়ালটা নিতে পারলাম না। আমার মনে হয় আরো কিল লাগবে, নাহলে গোলওয়াল আমি নিতে পারতেছি না। যেহেতু চ্যালেঞ্জ দিছে, তারপরে আবার ওর মাথা থেকে এরকম উল্টো পাল্টা চ্যালেঞ্জে কেমনে বেরোলো এই জিনিসটা আমি বুঝলাম না। তো ভালো হয়েছে চ্যালেঞ্জটা দিয়ে, এতে করে আমারও একটা কন্টেন্ট হয়ে গেল। আর একই সাথে এই জায়গাটা এনিমি, এটা নেট নাই, যাকে এর মায়ের একটা কিল তো বাড়াতে পারিছি। পোলাটা নেট ছিল না, ওর মারা উচিত নেই। তারপরে কি করবো ভাই, কিল তো দরকার তাই না? কিল দরকার বিরে। আরে কি রে গোলওয়াল আমি লুট করতে পারতেছি না কেন? নাকি কিল করার পরে গোলও দিয়ে দিচ্ছে, ওই একটা নিয়ে খুশি থাকতে হবে আমার মনে তো হচ্ছে তাই। সামনে একটা এনিমি আছে, ও একবার বেরোলি ওরে আমি মারবো। জোন প্রায় ছোট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে এই দুটো পোলা ফাইট করতেই আছে। একটা আর একটার উপরে গ্রেনেড হামলা করতেই আছে, আর একটা গোলওয়াল মারে গাছের গোড়ায় দাঁড়ানো। একবার খালি সুযোগ পাই, আমি তো কোনো রিক্সের ভিতরে যাবোই না, সুযোগ খালি পাইতে দাও। আসো এবার, এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। 7টা কিল আমার হয়ে গেছে। আরে ভাই মরে যাতি, 8টা কিল তো, একটা কিল বাড়াতে পারতাম, মরে যা। আরে ভাই ও ভাইকে যাচ্ছে, থাকবেন ওর সাথে খালি নকশা হয়ে লাভ নাই আমার। ও যেদিকে যাচ্ছে যাক। আরে না রে পিকে পাবো না ওরে, ও চলেই গেছে ভিতরেতে চলেই গেছে। আচ্ছা এই সাইডে আবার এখন তো আবার গাড়ি বাবারাও খেপবে ভাই। 10টা কিল বানানো এই চ্যালেঞ্জ ভাই। এই যে এটা কিটা, আরে আবু সাইদ এটা দূর ভাই। 10টা কিল বানানো অনেক হার্ড ভাই, 10টা কিল বানানো অনেক হার্ড। যারা ভাবতেছেন যে একেবারে বিষয়টা ইজি, কিন্তু বিষয়টা ইজি না এরকম। আরে মেলা ড্যামেজ দিছিলাম, থমসনের ড্যামেজ এত কমাইতেছে কেন? এরকম চ্যালেঞ্জ একটা করে দেখতেন, এবার আমি মরে যেতাম রে। আবে না 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 না, কোনো রিস্ক নেবো না, বিলকুল রিস্ক নেই। লেখা ভয় পেয়ে গেছিলাম, একেবারে ভয় পাই দিয়েছিল। হ্যাঁ এবার আসো 13টা এমো মাত্র, 13টা এমো মাত্র। আসো ভাই, এর সাথে আমার মতো ফাইট না নিয়েই ভালো। খালি ওর সাথে যাই ঝামেলা করার দরকার নাই। আমি অন্ত বাইকে যাই, ড্রোনের ভিতরে এনিমি দেখা গেছে, ড্রোনের এনিমি গুলা ওরে মারতেছে, ঠিক আছে? তো খালি আমি আর এই জায়গাতে কোনো রিস্ক নেবো না, খালি রিস্ক নিলেই মারা খাবানি, ঠিক আছে? ও এনিমি আর পাচ্ছি না, খালি আফ্রিদির কাছ থেকে ছাড়া আমি কিন্তু লুট করতে পারতেছি না। আর ওর কাছ থেকে লুট করে আমার কিন্তু ম্যাচটারে বুয়া নিয়ে আর একটা টার্গেট রাখতে হচ্ছে গাইস। হেভি একটা চ্যালেঞ্জ ভাই, এটা হেভি হার্ড ভাই। ফাইনাল ফাইট, আমার কিল আছে 7টা, আরো 3টে কিল দরকার। 10টার ভিতরে 3টে কিল নেওয়া পসিবল, অবশ্যই পসিবল, কিন্তু চ্যালেঞ্জ যেহেতু এমন সংকট, ওয়াল মারলি ওয়ালের সংকট হয়, ওয়ালটা খালি নিতে পারতেছি। ওয়ালের উপরে আমার কোনো হাত নাই, ওয়ালের উপরে সম্পূর্ণ। এই জায়গা এনিমিতে গান চেঞ্জ করলো। আবে এই যে, আরে রে এর মাইরেই দিছিলাম, যদি খালি ডাইন কোনারটা ঝামেলা না করতো ধরে দিছিলাম। 6টা ওই জায়গা। আর এর কি মারা উচিত হবে এবার?
না ডাইন সাইডে আবার ঝামেলা করতে পারে। আচ্ছা দেই, ও আর একবার পিক যদি দেয় তো দিলো, না দিলে আমি নিচে নেমে যাবো ওই জায়গাতে। সেই গানটা কোয়ান্টি যেন উঠে গেছিল, আমি ফেলাই দিই। আমি ভাই ইউজ করি নাই, আমি এই জায়গাতে একটা কাজ করি, নিচের দিকে চলে যাই। এটা কি? ও বাবা, এটা কি উড়োই নিয়ে যাবে নাকি? ও আচ্ছা, গ্লাইডার সিস্টেম। আরে বাপরে, শাবাশ, ভালো একটা সময়। আচ্ছা আমি গ্যারেজের জায়গায় যাই, ভালো একটা জিনিস দিয়েছে, ভালো জিনিসটা দিয়ে কাজে লাগছে ভালো অবশ্য। সুসময়ের বন্ধু এটা আমার, ঠিক আছে। এবার উপরের এনিমিটা আসবে, উপরের এনিমি আসলে এরপরে স্যার ওরা আমি ধরতে পারবো। উপরে তো দুটো এনিমিরে দেখছিলাম, কিন্তু আমার মতো এই জায়গা না থাকে আমার পিছনের দিকে যাওয়া ভালো। পিছনের দিকে এই জায়গা যদি আমি ব্যাকআপ নিয়ে কোনো মতে ওদের ধরতে পারি, তাহলে ভাই ভালো একটা কাজে দিবে না। ওই যে উপরে ত্যাটার পাইছে। আরে বাপ রে, এত, আরে না 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 না, এত ড্যামেজ দেওয়ার পরেও এরা মরে না, কিন্তু ওরা আমার ড্যামেজ দিলে আমি কেমনে মরে যাই এটা তো আমি বুঝি না। আমি ড্যামেজ দিলে ওরা মরে না, কিন্তু ওরা আমার ড্যামেজ দিলে আমি মরে যাই। তো ওই জায়গার ওয়ালের পিছনে একটা দাঁড়ায় রয়েছে না, ও তো যন্ত্রণা দিবে না। ডানে মনে হচ্ছে ঘরের ভিতরে এনিমি নাকি? আচ্ছা আচ্ছা, দেখছি 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 দেখছি, মাথা দেখছি। একবার আসো, আমি যাব না, আমি যাচ্ছি না, আমার কাছে এমন নাই। এটা দিয়ে আসলেই এমনে ধরা দিয়ে দিতে পারবো। আরে ভাই টোকেনই উঠছে, আমি এমন ইচ্ছি না, আমি এমন ইচ্ছি না, এমন ইচ্ছি না। গাইস আর মাত্র 2টা কিল। ইয়েস, আর মাত্র 2টা কিল। হাবিবি কাইফা আলু। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আর করা যাবে না, আর করা সম্ভব না ভাই। এই চ্যালেঞ্জটা হেভি হার্ড ভাই। যারা ভাবতেছেন একেবারে ইজি, ইজি না ভাই, কসম ভাই ইজি না। আপনারা ট্রাই করে দেখেন, ইজি না, এমো ফুরোই যাবে। আর আমি ভাবছিলাম কি বারে বারে যে গান আমি নেবো ওই গানেরই এমো দেবে, ওই গানই দেবে, কিন্তু না ভাই, র্যান্ডম গান র্যান্ডম এমো দেয়। এই হেভি হার্ড, মেডিকিট দেয়, রিপেয়ার কিট দেয়, গান দেয় না, এমো দেয় না। হেভি হার্ড ভাই, হেভি হার্ড। আর 2টা কিল আমি যদি করতে পারতাম তাইলে ওর কাছ থেকে 1000 টাকা মারতে পারতাম রে। কিছু করার নাই, তোলার 1000 টাকা বাঁচাই দিয়া লাগলো। হেভি হার্ড ভাই, ট্রাই করে দেখেন আপনারাও গাইস। যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিচ্ছি, যদি দিয়ে থাকি, তো আপনারাও ভাই আমি বলবো যে ট্রাই করে দেখেন কতটা হার্ড। আপনার টিমমেটদের ভিতরে, স্কোয়াড মেটদের ভিতরে যার নাম আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তার নামের উপর তে লুট নিয়ে আপনি ভাই ট্রাই করে দেখেন যে কতটা ইজি নাকি কতটা হার্ড। হেভি হার্ড ভাই, এই চ্যালেঞ্জ হেভি হার্ড। কেউ যদি কমপ্লিট করতে পারেন তাহলে ভাই আমার ভিডিও লিংক সহ মেইল করেন। তো ইউটিউবে ভিডিও আপলোড দেবেন, ফেসবুকে ভিডিও আপলোড দেবেন, দিয়ে আমার লিংক সহ মেইল করেন, দেখি আমি যে কিটা কমপ্লিট করতে পারি। হেভি হার্ড।